কারিনা কায়সার। কারিনা কায়সার, তার পরিবারের সদস্য অর্থাৎ পুরো কায়সার পরিবার গণভবনে লুটপাট চালিয়েছেন, চুরি করেছেন। শুধু তাই নয়, চুরির সামগ্রীগুলো ভিডিও ধারণ করে দেখিয়েছেন মানুষদেরকে। সোশ্যাল মিডিয়ায় সেগুলোর উপস্থিতি দেখা যায়। শেখ হাসিনার শাড়ি, প্রাইভেট গার্মেন্ট এবং অন্যান্য আসবাবপত্র, এমনকি ল্যাপটপ চুরি করে সেগুলো বেশ উৎসব মুখর পরিবেশে প্রদর্শন করেছেন। আমি ওনার বেডসাইড টেবিলে ড্রয়ারে চিরুনিটা পাইছি, আর এই আলমারিটা খুলে এটা পাইছি, আর ওনার সার্ভেন্ট কোয়ার্টারে আমি এটা পাইছি, সার্ভেন্ট কোয়ার্টারে আমি এটা পাইছি। ভগবানের পাবো আবার শেখ হাসিনার শাসন আমলে তিনি, তার পরিবারের সদস্যরা আওয়ামী লীগের সমালোচনা করেননি, বরং বিভিন্ন দাওয়াতে, অনুষ্ঠানে শেখ হাসিনার পাশে এই কারিনা কায়সারকে দেখা গেছে। কারিনা কায়সারের পরিচয়টি দেওয়া হয়নি। তিনি একজন কন্টেন্ট ক্রিয়েটর এবং স্ট্যান্ড আপ কমেডি তিনি করে থাকেন। তো তরুণ এই কন্টেন্ট ক্রিয়েটরের এই দুঃসময়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা সমালোচনা করছেন, কারণ স্বাভাবিকভাবেই তাদের নেত্রীর অপমান কেন তারা মেনে নেবেন। যদিও বলছেন না কারিনা কায়সার তুমি মরে যাও, তারা বলছেন যে তুমি বেঁচে থাকো, তোমার বিচার এই বাংলাদেশে হবে। এবং আমি যতদূর বুঝি, যারা গণভবনে লুটপাট চালিয়েছে, চুরি করেছে, তাদের বিচার এই বাংলাদেশে হবে। কেন হবে? জোর করে আওয়ামী লীগ করবে না, এটা ফৌজদারি অপরাধ। শেখ হাসিনার সমালোচনা করা গণতান্ত্রিক অধিকার। শেখ হাসিনার পতন আপনি চাইতে পারেন, শেখ হাসিনার ভবন লুটপাটের কোনো অধিকার আপনার নেই। অনেকে বলেন রাষ্ট্রের জিনিস রাষ্ট্র নিয়েছে। শেখ হাসিনা এই বাংলাদেশে যতদিন ক্ষমতায় ছিলেন তিনি বেতন পেয়েছেন। তার বেতনের টাকায় কী কী কিনবেন এটি তার স্বাধীনতা। যদি সেটি রাষ্ট্রের সম্পত্তি হয়েও থাকে, জনগণের কোনো এখতিয়ার নেই সেগুলো লুটপাট করার। তো যারা লুটপাট করেছে তাদের শাস্তিই বাংলাদেশে হবে, এবং বেশ করুণভাবেই হবে। লুটপাটকারীদের মধ্যে যারা প্রবীণ রয়েছেন, যদি মারা গিয়ে থাকেন বা এই তরুণদের মধ্যে অসুস্থ হয়ে মারা গিয়ে থাকেন, তাহলে তো বেঁচেই গেলেন। সেই সুযোগটাও আওয়ামী লীগের নেতাকর্মীরা দিচ্ছে না। আওয়ামী লীগের শুধু নেতাকর্মী বলবো কেন, সচেতন মানুষও কিন্তু এই বিষয়ে চুপ থাকছেন যে আসলেই তো এরকম কোনো কাজ এই ব্যক্তিদের দ্বারা অন্ততপক্ষে করা উচিত, এটি তো আসলে আমরা আশা করি না। সমাজের অনেক পিছিয়ে পড়া শ্রেণী আছে যাদেরকে আমরা অনেক নামে ডাকি। শ্রমিক মানুষদেরকে আমরা তো অবজ্ঞা করলেই বোধহয় বেশি আনন্দ পাই, বা ছিন্নমূল যারা রয়েছে তাদেরকে টোকাই বা অনেক নামে আমরা ডাকি। তো কেউ না বুঝে বা পিছিয়ে পড়া শ্রেণী তারা যদি করেও থাকে, সেটার একটা বৈধতা দেয়া গেলেও যেতে পারে। কিন্তু সমাজের এই ধরনের এলিটরা তারা কি করে এই কাজটি করেন? আবার কায়সার পরিবার, সেটি তার যেমন তেমন কোনো পরিচয় নয়। আমরা যদি একটু সেই পরিবারের দিকে তাকাই, তাহলে বুঝবে। এর আগে কারিনার শারীরিক অবস্থার দিকে একটু জানা যাক। যে বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে জানা যাচ্ছে অ্যাকিউট লিভার ফেলিওর তার হয়েছে, এবং এটি পানিবাহিত রোগ থেকে হয়। আপনারা জানেন হেপাটাইটিস এ, হেপাটাইটিস বি এগুলো পানিবাহিত রোগ, এবং ফ্যাটি লিভার তার রয়েছে, এবং এই কারণে খুব দ্রুত তার অবস্থার অবনতি ঘটছে। এবার তিনি বেঁচে থাকবেন কিনা তা আমি জানি না। এই ভিডিওটি রেকর্ড করতে করতে তিনি মারা যেতে পারেন। কিন্তু সার্বিক পরিস্থিতিতে এই হামিদ পরিবার এটি বেশ জটিলতার মধ্যে দিয়ে যাচ্ছে। তাদের জটিলতার মধ্যে দিয়ে যাওয়ার কারণ হচ্ছে সপরিবারে লুটপাটে অংশগ্রহণ করা এবং সেটাকে সেলিব্রেট করা। এই কারিনার দাদা কিন্তু একজন পরিচিত লোক, নাম তার কর্নেল এম এ হামিদ, একজন বীর মুক্তিযোদ্ধা। তার আরও একটি পরিচয় রয়েছে, জনপ্রিয় লেখক। 3টি সেনা অভ্যুত্থান নামের একটি বই তিনি লিখেছেন, এবং তিনি একজন ক্রীড়া সংগঠক। এবং তার স্ত্রী অর্থাৎ এই কর্নেল এম এ হামিদের স্ত্রী রানী হামিদ, তিনি কিন্তু দাবার একজন আন্তর্জাতিক গ্র্যান্ডমাস্টার এবং বলতে পারেন জীবন্ত কিংবদন্তি। তার বেশ খ্যাতি রয়েছে বাংলাদেশে। দাবারুদের মধ্যে তাকে আপনি শীর্ষে না রেখে পারবেন না। এবং কারিনার বাবা কায়সার হামিদ, তিনি কিন্তু
আরেকজন পরিচিত মুখ ফুটবলার। ফুটবলের ইতিহাসে তিনি কিন্তু বেশ সফল একজন ডিফেন্ডার এবং ব্যবসায়িক অন্যান্য পরিচিতি তার রয়েছে। তো যারা বাংলাদেশের পতাকা ধারণ করেছেন দেশের মাটিতে বা বিদেশে, সেই পরিবারের সদস্যরা গণভবনে গিয়ে লুটপাট চালায়, চুরি করে, এবং আবার তারাই আওয়ামী লীগের আমলে সুবিধা নিয়েছে আওয়ামী লীগের কাছ থেকে। শেখ হাসিনার পাশে গিয়ে ছবি তোলা তো আপনার আমার পক্ষে সম্ভব না। যদিও 21শে আগস্ট থেকে শুরু করে অন্যান্য দুর্যোগে শেখ হাসিনাকে যারা জীবন দিয়ে বাঁচানোর চেষ্টা করেছে, জীবনের ঝুঁকি নিয়েছে, তাদের আমি বলবো 10%-এর সুযোগ হয়নি শেখ হাসিনার সাথে দাঁড়িয়ে ছবি তোলার। কিন্তু কারিনারা সেই সুযোগ পেয়েছেন। আমরা দেখলাম কত কত কন্টেন্ট ক্রিয়েটরদের বেশ সম্মাননা দিতে, আয়োজন করে তাদেরকে নিয়ে সেলিব্রেট করা, তাদেরকে দিয়ে এরকম হেল হাসিনা অনেক কিছুই আমরা দেখেছি, এবং তাদের পোল্টি নেওয়া দেখেছি, পালাইছে রে পালাইছে, হাসিনা পালাইছে, এই ধরনের স্লোগান 5ই আগস্ট আমরা অনেক কিছুই দেখেছি। তো এই ব্যক্তিদের এখন এই মুহূর্তে এসে, অর্থাৎ একটা মানুষের মৃত্যুর সময় এমন কিছু কর্মের কারণে বিতর্কিত হতে হয় দেখে একটু তো অবাক লাগছি। কর্ম এত সম্ভ্রান্ত একটি পরিবার, আমি যদি কারিনা হামিদ এই কাজটি একা করতেন, ধরে নিতাম এই জেনারেশনের বোঝেননি, মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস তারা জানেনি, আওয়ামী লীগের শেষ সময়গুলোতে দুঃশাসন দেখেছে, নাগরিক অধিকার খর্ব হতে দেখেছে, বা আওয়ামী লীগ ব্যর্থ হয়েছে জনগণের সাথে তাদের সংযোগ স্থাপন করতে, এরকম অনেকগুলো যুক্তিতে আমি হয়তো বুঝতাম। যে আবার এলিট পরিবারগুলোতে আমরা দেখেছি যে, এলিট পরিবার বলতে আমি কি বোঝাচ্ছি আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন, তাদের সাথে সন্তানদের খুব একটা কানেকশন নাই, যার যার জীবন নিয়ে তারা ব্যস্ত, সন্তানের মতো বড় হয়, ডুড জেনারেশন, তারা হয়তো ভুলভাল করতে পারে, কিন্তু তার বাবা এবং অন্যান্য পরিবারের সদস্যরা, তারা, এটা তো আসলেই উপেক্ষা করা যাচ্ছে না। একটা সম্ভ্রান্ত পরিবার, মুক্তিযোদ্ধা যেহেতু, এবং তিনি একজন মিলিটারি অফিসার ছিলেন, তো তার পরিবারের সদস্য এরকম চুরি করবে এবং আমরা সেটা দেখব, এটা তো হয় না। যারা বলছেন যে একটা মানুষের করুণ সময়ে কেন তাকে নিয়ে এরকম প্রহসন, কেন তাকে নিয়ে সমালোচনা, তাদেরকে তো একটু প্রশ্ন করবই। শেখ হাসিনার সেই সময়টি দেখুন, 5ই আগস্ট তিনি পদত্যাগ করেছেন বলে আমরা শুনেছি, যদিও তেমন কোনো প্রমাণ পাইনি। এটা তো বাস্তবতা, তিনি বাংলাদেশ ছেড়ে ভারতে মিলিটারির জানে সেখানে গিয়ে আশ্রয় নিয়েছেন। তো তিনি গণভবনে থাকলে তাকে যে হত্যা করা হতো, তার লাশ খুঁজে পাওয়া যেত না। এই সন্ত্রাসীরা তার যে আঙুল বা অন্যান্য দেহের অঙ্গ নিয়ে তারা উল্লাস করতো, কামড়ে হয়তো কেউ খেয়ে ফেলতো, রান্নাও করতো এখানে, সেটা আমরা নিশ্চিত। যাই ঘটুক না কেন, শেখ হাসিনা তিনি বাংলাদেশে আর থাকেননি, এটা তো সত্য। তো একজন প্রধানমন্ত্রী, তিনি এক প্রকার মানে তিনি আর নেই, তো তার ভবন, বাসস্থানের কি অপরাধ? আমি শুধু প্রশ্ন করি, গণভবনে থাকা প্রাণীগুলোর কি অপরাধ ছিল? আমরা তো দেখেছি হাঁস, মাছ, হরিণ, কুকুর, কোনো কিছুই বাদ যায়নি, একটা গাছও বাদ যায়নি। সেই বেলায় আপনার অবস্থান কোথায় ছিল? বন্ধ করার জন্য এসেছিলেন? আহ্বান জানিয়েছেন অন্ততপক্ষে? আজকে আওয়ামী লীগের নেতাকর্মীরা যখন এই কারিনাদেরকে সমালোচনা করছে, তখন আপনার এত দরদ উতলে উঠছে কেন? দেখুন, আমি কোনোটারই পক্ষে না, লুটপাট, চুরি, ছ্যাচরামি এটার পক্ষে না। আবার একজন অসুস্থ মানুষ, তিনি চিকিৎসা পাবেন না, তাকে নিয়ে ট্রল করা হবে, এটার ওইভাবে পক্ষে না। কিন্তু আমাকে একটা সমাধান আপনি দেন, আমি একটু বোঝার চেষ্টা করি। আওয়ামী লীগের নেতাকর্মীরা আপনাদের কাছে বরাবরই খারাপ, বুঝলাম। শেখ হাসিনা খারাপ, তাও বুঝলাম। শেখ হাসিনার শাড়ি, আসবাবপত্র কি দোষ করেছে? বুঝলাম সেগুলো সরকারি সম্পত্তি। ওখানে থাকা হাজার হাজার প্রাণীর কি দোষ? গাছগুলোর কি দোষ? যারা এই কাজ করেছে তারা এরকম ব্ল্যাঙ্ক চেক পেয়ে যাবে? এত সহজ? যদি আজকে এই মেয়েটির কারণে, এই কারিনার কারণে তার পরিবারকে আক্রমণ করা হতো, নির্দোষ পরিবারকে আমি ডিফেন্ড করতাম। তার পরিবারও তো চোর, বংশশুদ্ধ চোর। তো চোর, ডাকাত, লুটপাটকারীদের ব্যাপারে আপনি কি কোথাকার কোন মানবতা? হ্যাঁ, তার চিকিৎসা দেওয়া হোক, কিন্তু চিকিৎসার ব্যাপারে পানিবাহিত রোগে তিনি আক্রান্ত হয়েছেন, এই ব্যর্থতা শেখ হাসিনার?
গত 2 বছরে শেখ হাসিনা এসে পানিতে বিষ মিশিয়ে গেছেন। রাষ্ট্রের কাছে কি দায়িত্ব? এরা তো জুলাই যোদ্ধা, তো তার চিকিৎসার জন্য ভিক্ষা করতে হচ্ছে কেন? এই পরিবারটি, তারা তো এত এত সফল ব্যক্তিবর্গ, অর্থ কি করেছেন? কারিনা কায়সার নিজেও তো তিনি কন্টেন্ট ক্রিয়েটর, স্ট্যান্ড আপ কমেডি করেছেন, অর্থবিত্ত কোথায়? আমার সেই প্রশ্ন নেই, আমি শুধু এটি স্পষ্ট করি, আমি একজন তরুণ বলতে পারেন, মধ্যবয়সী বলতে পারেন। আমি জানি যে যারা লুটপাট করেছে, যারা মব সন্ত্রাস চালিয়েছে, তাদের বিচার এই বাংলাদেশে হবে। এবং যারা ওই সময় 5ই আগস্ট গণভবনে লুটপাট করেছে, তারা পুরো বাংলাদেশের লুটপাটকারীদের অনুপ্রাণিত করেছে অপরাধ করার জন্য, প্ররোচিত করেছে। গণভবন যদি লুটপাট করা যায়, তাহলে সারা দেশে লুটপাট করা যায়, এবং তাই হয়েছে। আওয়ামী লীগের নেতাকর্মীদের বাজ বিচার করা হয়নি, কে অপরাধী কে না। আর অপরাধী হলে আদালত আছে। শেখ হাসিনা ক্ষমতায় নেই, কার ঘাড়ে কটা মাথা, সবাই তো আইনের আওতায় আসতো, কিন্তু না, আইন হাতে তুলে নেওয়া হয়েছে। নির্বিচারে আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়ি ঘর তছনছ করে দেওয়া হয়েছে, পুড়িয়ে দেওয়া হয়েছে, লুটপাট করা হয়েছে, গাছ পশু পাখি কোনো কিছু বাদ যায়নি। আপনি কয়টা বাড়ি দেখাতে পারবেন যেগুলো অক্ষত আছে? আমার গোপালগঞ্জ, যেটা আওয়ামী লীগের ঘাঁটি বলা হয়, সেখানেও বাদ যায়নি সেভাবে। তো এগুলোর উদ্বোধন কারা করেছে? সেই অনুপাতে তো বিচার হবেই, তাই না? বিচার এই বাংলাদেশে হবে। অবাক হচ্ছেন কেন? আপনাকে বরং প্রস্তুতি নিতে হবে। আপনার পরিবারের কোন কোন সদস্য চুরি ডাকাতি ছিনতাই করেছে, তাদের কি হবে রে কালিয়া, এই চিন্তা করেন। এটা বাস্তবতা। ফৌজদারি অপরাধ করে আপনি পার পেয়ে যাবেন, আমি বাংলাদেশের নাগরিক হিসেবে সেটা মনে করতে পারি না। আমি অবশ্যই বিচারের পক্ষে। এবং এখন আওয়ামী লীগের লোকজন যদি ট্রল করেও থাকে, মানে তারা তো বলছে বাঁচিয়ে রাখো, মানে এইভাবে বিচার না হয়ে কেন মারা যাবে? এটা তো ভালোই, তো ঠিকই তো। এই চোর পরিবারের এই কি কায়সার অমুক, এদের বিচার তো অবশ্যই হওয়া উচিত। এবং বিএনপি করছে না তার মানে এই বিচার বাংলাদেশে হবে না, এমনটা কিন্তু না। অতীতে আমরা অনেক কিছুই দেখেছি। আপনি কাউকে সেফ এক্সিট দিলেন, আপনি এত বড় মব সন্ত্রাসীদেরকে রক্ষা করার চেষ্টা করলেন, আর জনগণ আপনাদের ভুলে যাবে। হামের টিকা না দিয়ে ইউনূস সরকার কি করেছিল? অযোগ্য ব্যক্তিদের স্বাস্থ্য মন্ত্রণালয়ে বসিয়েছিল, গার্লফ্রেন্ড বলে যেখানে সেখানে বসিয়ে দিতে হবে। যাই হোক, এগুলো শোনা কথা, আমি জানি না তার সাথে ইউনূসের সাথে ওই সকল ব্যক্তিদের কি সম্পর্ক, কিন্তু 400+ শিশু আজকের দিনে আমি দেখতে পাচ্ছি হত্যার শিকার হয়েছে। এগুলোর বিচার হবে নাই বাংলাদেশে? হ্যাঁ, ওই শিশুদের বাবা মা নয়, তাদের জীবনের কোনো দাম নেই। হ্যাঁ, এই শিশুদের অজুহাত তুলেই তো রাস্তায় নামা হয়েছিল। আকাশ কেঁদেছিল, কারোর জমিন কেঁদেছিল, কত কত কবিতা, কত কত ছন্দ, গান, কত কত শিল্প আমরা দেখলাম। সেই সকল জাতির বিবেকরা আজকে কোথায়? আমি বলছি না তখন আপনারা খারাপ করেছেন, অবশ্যই প্রতিবাদ করা উচিত। যে কোনো প্রটেস্টে সিভিলিয়ানদের নিরাপত্তা দেওয়া রাষ্ট্রের দায়িত্ব, কিন্তু সেই দায়িত্ব পালন করতে পারেনি আওয়ামী লীগ। কিন্তু এখনকার অবস্থা কি? আপনি এখন চুপ কেন? তার মানে আপনি ধান্দাবাজ হলে তো আপনার বিচার হবেই। আপনি কখনো কখনো কাঁদবেন, কখনো হাসবেন, এটা তো হয় না। ও আওয়ামী লীগ চলে আসলে অসুবিধা কি? আওয়ামী লীগের আমলে তো এরকম হামে শিশু মৃত্যু তো হয় নাই। শেখ হাসিনাকে বেশ শক্তভাবে, সফলভাবে কোভিড-19 মোকাবেলা করতে আমরা দেখেছি। অনেক রক্তচক্ষু উপেক্ষা করে তিনি করেছিলেন। সেই অবদানগুলোকে আপনি তো অস্বীকার করতে পারবেন না। শেখ হাসিনা খারাপ বলেন, অসুবিধা নেই, কিন্তু আপনি কতটা ভালো সেটা তো দেখাতে হবে। আমার শিশুর মৃত্যু ঘটবে, বাবার কোলে সন্তানদের লাশ, এবং মারা কাঁদছেন, কোনো পত্রিকা আসছে না। ফাইজলামি হচ্ছে এগুলো। অন্ধ হলে প্রলয় বন্ধ হয় না প্রিয়। আপনাদের শাস্তি হবে, সুনিশ্চিতভাবে হবে। এবং শেখ হাসিনার যা কিছু ভালো ছিল, সেগুলো কিন্তু যাদের বিবেক আছে, যারা এই দেশটাকে ভালোবাসে, তারা স্বীকার করবে। আমি স্বীকার করি, পদ্মা সেতু, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, মেট্রো রেল। আমার তো বন্ধু ভাই বাংলাদেশে আছেন, আমার সহপাঠীরা আছেন, সবাই আছেন, তারা তো বলেন এখন কি অবস্থায় আছেন। বাংলাদেশের যে মধ্যবিত্ত শ্রেণী, নিম্নবিত্ত, সেমি এলিট, তারা কিন্তু জানেন যে তাদের সাথে কি হচ্ছে। আর যারা এই ইগোর কারণে, বা তাদের এই যে শেখ হাসিনা খারাপ, ফালাইয়া দিছি, এখন ইউনূস খারাপ করলেও এটা বলা যাবে না বলে যে ভণ্ডামিটা করছেন, আপনারা কিন্তু বিপদে পড়বেন।
সুতরাং মনোবল একটু দৃঢ় রাখুন। যা দেখছেন এগুলো আমার কাছে মনে হয় ট্রেলার। বাদ যাবে না একটা রাজাকারের বাচ্চাও। শেখ হাসিনা ওই সময় ঠিকই বলেছিলেন, এরা সবকটা রাজাকারের বাচ্চা বের হয়েছে। তু নিকলা ছুপা রুস্তম। বাকি সময়টা এবং যেমন কর্ম তেমন ফল হবে। আমি তো বেশ কিছু পপকর্ন কিনে রেখেছি, কারণ এই ধরনের বিচার দেখতে তো ভালোই লাগবে। ন্যায় প্রতিষ্ঠিত হোক, ফৌজদারি অপরাধের সাথে যুক্ত সকলের শাস্তি হোক, এটাই আমার কামনা। এবং যারা নিরপরাধ তাদের যেন কোনোভাবে ক্ষতি করা না হয়। আওয়ামী লীগের একটা উগ্র গোষ্ঠী আছে, উঠতে বসতে লালবদর খুঁজে বেড়ায়। এমনকি যারা সাফারার বাংলাদেশে, তাদেরকে লালবদর ট্যাগ দিয়ে তাদের কী চরিতার্থ করছে আমি জানি না, কিন্তু এই সকল অসভ্য বর্বর নিপাত যাক। এটা লালবদর যারা জেনুইন জুলাই জঙ্গি তাদের বেলায় প্রযোজ্য, শেখ হাসিনার চেয়ে বড় বড় আওয়ামী লীগের যারা তাদের বেলায় প্রযোজ্য। এবং যারা শান্তিপ্রিয় মানুষজন তারা নিরাপদে থাকুন, অপরাধীরা জেলখানায় থাকুক। অনেক